আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের নির্বাচন। আমার দাবি হচ্ছে যে কুষ্টিয়ার বিভিন্ন শহরে বা বিভিন্ন ওয়ার্ডের যাই হয়ে থাকুক সেগুলোর সব খবর তো আমাদের নেওয়ার এখতিয়ার থাকে না, কিন্তু আমার নিজের ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগে যোগদানকারী, আওয়ামী লীগের সাথে সমস্ত সুযোগ সুবিধা ভোগকারী, যারা ফ্যাসিস্ট সরকারের সমস্ত কিছু ভোগ করেছে, তারা এখন আবার অনেক কিছুর বিনিময়ে, লোভনীয়তার বিনিময়ে, কোন দৃষ্টিশক্তি থেকে কার উসিলায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপি ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টের সুবিধা ভোগকারীদেরকে ওই সার্চ কমিটিতে রাখা হয়েছে, ভোটার লিস্টে রাখা হয়েছে, নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা আমাদের বোধগম্য নয়। আমরা তো দেখে হতবাক হয়ে গেছি যে এটা কেন? বিএনপি তো দেউলিয়া দল না, হ্যাঁ? এতকাল আওয়ামী লীগ ক্ষমতাতে একক ক্ষমতা নিয়ে অবৈধ শক্তি প্রয়োগ করেছে, তারপরেও বিএনপি বের হয়নি। এখন বিএনপি সুবর্ণ সময় আসছে, এখন আওয়ামী লীগ ফ্যাসিস্টটা অন্তর্ভুক্ত হয়ে বিএনপিদেরকে আবার বিতাড়িত করছেন। আমরা চাই অবিলম্বে এই 10 নম্বর ওয়ার্ড সহ পুরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত ফ্যাসিস্ট স্বৈরাচার সূচক ভূমিদের আছে তাদেরকে বিএনপির সমস্ত স্থান থেকে ছুড়ে ফেলে দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে ওই ফ্যাসিস্টের যে সাজা, সেই পরিমাণ সাজার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের নেতা নেতৃবৃন্দদের অবগত করার জন্য যেন তারা আমাদের এই দাবিটাকে তারা দেখেন, আমরা কি বলতে চাই, আমাদেরকে তারা বোঝেন, শোনেন। আমরা এই 17 বছর যেভাবে নিষ্পেষিত হয়ে এসেছি এই আওয়ামী কর্তৃক, এই 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ঘাঁটি, এই 10 নম্বর ওয়ার্ডে সার্চ করলে পারে আপনি 10টি মানুষও বিএনপির পাবেন কিনা আমি খুবই সন্দিহান। যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে অধিকাংশ মানুষজন, এই জন্য তারা আবার সেই 10 নম্বর ওয়ার্ডকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা আবার এই বিএনপি ওয়ার্ড কমিটির মধ্যে তারা ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং আমরা এখানে প্রায় 10 জনের ছবি সম্বলিত আমরা প্রমাণপত্র এবং আওয়ামী লীগের কমিটিতে তাদের নাম এবং বিএনপির কমিটিতে তাদের নাম, এটা আমরা পরিষ্কারভাবে এটা দিয়ে তাদেরকে আমরা দরখাস্তের মাধ্যমে আমরা জেলা বিএনপিতে আমরা আমাদের আবেদন দিয়েছি, যেন এনারা এটা বিবেচনা করে যত আওয়ামী লীগের সদস্যরা এখানে আছে তাদেরকে বহিষ্কার করেন এবং এই বহিষ্কার করার পরে আমাদের 10 নম্বর ওয়ার্ডের নির্বাচন আমরা করতে চাই। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি জননেতা জনাব তারেক রহমান, দেশরত্ন জনাব তারেক রহমানের কাছে আমার একটি ছোট্ট মেসেজ পৌঁছাতে চাই, তিনি যেন অতি জরুরিভাবে বাংলাদেশে একটি কেন্দ্রীয়ভাবে একটি আওয়ামী মুক্ত সার্চ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করেন, যে সার্চ কমিটির কাজ হবে সারা বাংলাদেশে যারা ইতিমধ্যে এই বিএনপির কমিটির মধ্যে আওয়ামী লীগের দোসররা ঢুকে পড়েছেন তাদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা। একসময় 17 বছর নির্যাতন করে আসছে, এখানে ওইখানে চুরি চামারি চিটারি বাটপারি মাদক থেকে আরম্ভ করে সব কিছু, তারাই আবার এখন বিএনপিতে যোগ দিচ্ছে এবং লিস্টেড সার্চ কমিটিতে। এবং দেখেন এই যে গত শুক্রবারে একটা সম্মিলন হলো, কর্মী সভায় সব আওয়ামী লীগের লোক, আপনারা ভিডিও ফুটেজ খুঁজলেই পাবেন এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই কথা আমরা সাংবাদিক সম্মিলনেও বলছি, কিন্তু আসলে জেলা বিএনপির কানে যায় কি যায় না এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। এবং জেলা বিএনপিকে আমরা একটা দরখাস্ত আকারে দিছি যে যারা আছে আপনারা দেখেন, এবং আমাদের ভিতরে যদি আওয়ামী লীগের কেউ থাকে সেটা আমাদেরকে বলেন, আমাদের ভিতরে নাই ভাই, কারণ আমি বিএনপি পরিবারের, বিএনপি থেকেই আমাদের উত্থান এবং সারা জীবন বিএনপির জন্য আমরা আছি। তা আমাদের দাবি যে এই হাজী রবিউল রহমান যিনি আছেন তাকে দল থেকে বহিষ্কার করতে হবে, স্টেট, কোনো কারণ ছাড়া। আমরা বলছি না সে আওয়ামী লীগের নৌকা দিছে, আওয়ামী লীগকে এটা দিচ্ছে ওইটা দিচ্ছে, বিভিন্ন ছবি, তো তাদেরকে নিয়ে তাদের হাত ধরে আমাদেরকে রাজনীতি করতে হবে। বিএনপির রাজনীতি আমরা কিভাবে করি তাদের হাত ধরে? তা আমরা চাচ্ছি বিএনপি আমাদের যারা আছেন সভাপতি এবং সদস্য সচিব, তার কাছে আমাদের আকুল আবেদন যে এই আওয়ামী লীগের দোসরকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিয়ে নির্বাচন 10 নম্বর ওয়ার্ডের দিক, সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে থাকবো। আমরা আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা আন্দোলন আরও কঠোর আন্দোলনে যাব এবং সেন্ট্রাল পর্যন্ত এটা যাবে। এখন বিষয়টা হচ্ছে কি যে সবারই কিন্তু হ্যালো দেওয়ার জায়গা আছে, কেউ দেখায় দেয় কেউ না দেখায় দেয়। আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে আওয়ামী লীগের সাথে কারো ছবি থাকলে সেই কমিটিতে তারা থাকতে পারবে না, কিন্তু সেটার অপোজিটই কুষ্টিয়া 10 নম্বর ওয়ার্ড, ছবি আছে কিন্তু তাদেরকে নিতে হবে। কেন নিতে হবে? আমার প্রশ্ন এই একটাই, অন্য কোনো কারণ